হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আমাদের একটি ভ্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আর সুরজিতও ভালো আছে, আমার বড় মেয়েটা ভালো আছে। কিন্তু ছোটোটার শরীরটা না ঠিকই হচ্ছে না, মানে ঠিক হচ্ছে না বলতে ওর ঠান্ডাটাই কমছে না, ওর ঠান্ডাটা লেগেই রয়েছে, তো লেগেই রয়েছে। ও গেল বছর শীতে হয়েছিল, তো সেইবার সময় আমার ঠান্ডা লেগেছিল, সেই অবস্থাতেই সিজার হয়েছে। তারপরেও ওরই ঠান্ডাটা লেগেছিল। এবার এখনও সারা 12 মাসই নাক দিয়ে জল ওর পড়তেই থাকে। ঠান্ডাটা যতই ওষুধ খাওয়াই না কেন, যতই মেনটেনেন্স করি না কেন, কমে না। আর এইবার শীত পড়ার সাথে সাথে তো বাড়াবাড়ি শুরু হয়েছে, প্রচণ্ডই ঠান্ডাটা লেগে রয়েছে, আর কমছেই না। ওষুধের পর ওষুধ খাওয়ানো হয়ে যাচ্ছে, সব রকম যত্ন নেওয়া হয়ে যাচ্ছে, যা যা করার সব কিছু করণীয় সব করা হচ্ছে, তাও যেন ওর ঠান্ডাটা কমছে না। জানি না এটা কী, কিসের জন্য হচ্ছে, ওর কি বাধা ধরা ঠান্ডাটা রয়ে গেল। আমার আরও বেশি ভালোভাবে ট্রিটমেন্ট নেওয়া উচিত কিনা আমি বুঝতে পারছি না। যাই হোক, চলো, অনেক দিন পর আবার একটা ব্লগ শ্যুট করছি, আর ব্লগের শুরুতেই এত নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করে দিয়েছি, তো সেসব কথানে পরে হবে। চলো, রান্নার ঘরে এসে ব্লগ শুরু করেছি, মানে রান্না করছি। আজকে দিনটা হলো মঙ্গলবার। আজকে হলো অঘ্রাণ মাস শেষ, অঘ্রাণ মাসের সংক্রান্তি, আর অঘ্রাণ মাসের সারা সব মানে মাসটা ধরেই চলেছে ইতু পুজো। তো আজকে তার শেষ দিন, তো সেই জন্য বাড়ি যাবো, তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি। 2 মেয়ে ঘুমাচ্ছে, আর আমি এক বালতি জামা কাপড় কেচে না বাইরে মেলে দিয়ে এসেছি। আমাদের বাড়িতে 8টা সাড়ে 8টার মধ্যে জামা কাপড় মেলে যদি আমি না মেলি, তাহলে সবার কথা বলছি না, সব মানুষদের কথা না, মানে আমার বাড়ির সব মানুষের কথা বলছি না, আমার বাড়ির আমার মানুষ, আমার কথা বলছি। তো আমি যদি জামা কাপড়গুলো 8টা সাড়ে 8টার মধ্যে না মেলি, তো দুপুর 3টে সাড়ে 3টের মধ্যে জামা কাপড়গুলো একদমই শুকানো পসিবল হয়ে ওঠে না। তার জন্য তাড়াতাড়ি করে যখনই বাসি কাজ সারি, তখনই জামা কাপড় ভিজিয়ে রেখে দিই। তারপরে তো বাসি কাজ সেরে স্নান টান করে টোরে নিয়ে পুজো সারি, পুজো সেরে টেরে চা হয়, চা খেয়ে সুরজির দোকানে যাই। আজকে আর তা হয়নি, বাসি কাজ সেরে পুজোটা দিইনি, কেন দিইনি সেটা পরে বলছি। তো চা করে দিয়েছি, সুরজিৎ চা খেয়ে দোকানে চলে গেছে, আর আমি সেটা চলে এসেছি বা চলে গেছিলাম বাথরুমে, জামাকাপড়গুলো কেচে মেলে দিয়ে এসে রান্নাঘরে ঢুকেছি। তার মধ্যে ছোটোটা একবার উঠে গেছিলো, ওকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন রান্না করছি। একদিকে হচ্ছে ভাত, আর একদিকে কিন্তু চিকেন বসিয়েছি একটু, তো চিকেনেরই মশলাটা কষাচ্ছি। সুরজিতের একটু ঠান্ডা ঠান্ডা হালকা হালকা নাক বন্ধ হয়ে আসছে বলে ও বললো একটু ঝাল বেশি করে দিয়ে মাংসটা করতে। তা দেখলাম যে আমি খাবো না, মেয়ে খাবে না, তো ঝালটা বেশি দিতে কোনো আপত্তি নেই, তো ঝালটা বেশি করে দিয়েই ওর জন্য মাংস করছি। আর আগের দিনের কিছু ভাত বেঁচে গেছিলো, আর আগের দিন হয়েছিল রিঠে মাছ, তো রিঠে মাছও ছিল। তো 2 পিস মাছ দিয়ে 2 পিস আলু দিয়ে ওই ঝোল দিয়ে ভাত দিয়ে একটু গরম করে ওকে কিন্তু টিফিন বক্সে আমি খাবারটা প্যাক করে দিয়ে দিয়েছি। পুজোটা দিইনি এই কারণ আমি বাড়িতে যাব আজকে, বাড়িতে আজকে এই তো পুজোটা হবে শেষ দিন, সেই জন্য উপোস আছি, আমি কিছু খাইও নি। সুরজিৎকে খাবার দাবার করে দিচ্ছি, রান্না করছি, চা করছি, সবই সবার লোকের জন্যই হচ্ছে। আমি কিছু করিনি, এখনও খাইনি, স্নানটাই হয়েছে। বাড়িতে যখন পুজোয় বসবো, ড্রেসটা চেঞ্জ করে গঙ্গা জলে ছিটা দিয়ে বসে পড়বো, আর পুজো শেষে তারপরে আবার খাওয়া দাওয়া করবো। তো এবার আমি যেহেতু 3 দিন বাড়ি থাকবো না, এখন যদি আমি পুজোটা দিয়ে উঠি, যেহেতু শীতকাল, ঠাকুরকে ফুল টুল পরিষ্কার টরিষ্কার করে গায়ে শীতবস্ত্র পরানো, সেটা করা হয়ে উঠবে না, ঠাকুর ওইভাবেই পড়ে থাকবে। তাই ভাবলাম যে গতকাল রাতে তো ঠাকুর পুজো ভালোভাবেই দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন সিংহাসন করে টোরে নিয়ে শীতবস্ত্র ওদের গায়ে দেওয়া হয়ে গেছে ঠাকুরদের, তো থাক ওইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন, এইভাবেই ঠাকুর থাকুক। আবার যখন আমি বাড়িতে আসবো, রেগুলার থাকা শুরু করব, তখন আমার রেগুলার বেসিকে ঠাকুর পুজো শুরু করব। আর এখন দেখো সব শেষে ওদিকে মাংসটা ঢেকে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়, আর ফ্রিজ থেকে বের করে করা হচ্ছে, আর 9টার মধ্যে মাংসটা বসিয়ে দিয়েছি, তার মানে ঠান্ডাটাও ভালোভাবে কাটতেছে কিনা আমার জানা নেই, এর জন্য অনেকটা সময়ও লাগছিলো, আর জলও ভীষণ ছাড়ছিল ফ্রিজের মাংস বলে। আর এখানে সুরজিৎকে চা করার পর কিছুটা চা বেঁচে গেছিলো, তো ভাবলাম সেই চাটা কী করবো, তো আমি একটুখানি চাটা ছেঁকে নিলাম। আর দুষ্টু উঠে গেছিলো, দুষ্টুকে বললাম তুই কি চা একটু খাবি, ও বললো খাবে। তেমন তাহলে গরম গরম চা আছে, দুধ চা আছে, ভালো করে বেশি করেই দুধ দিয়ে আমরা সবসময় চাটা করি, কারণ বেশি করে দুধ না দিলে না আমাদের চায়ের স্বর না বলে আমার খুব একটা ভালো লাগে না। তো সেই রকমই চাটা করেছিলাম, তো সেই জন্যই দুষ্টুকে বললাম কমপ্লেন তো তোর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তাহলে তুই একটু চাটা 2টো বিস্কুট দিয়ে খেয়ে নে, কারণ আমার যেতে যেতে সময় চলে যাচ্ছে, বাবা বলছে 10:30টার পর আসবে, তো ওকে একটুখানি চাও দিয়ে দিয়েছিলাম। তো এই চাটা ওর জন্য ছেঁকে রেখেছি, এখন শুধু ওকে দেবো। তারপরে চলে আসলো সুরজিৎ, আর সুরজিতের সাথে একটু কথা বলছিলাম, আর কিছুটা সিঙ্কে বাসন ছিল, তো ভাবলাম সেই বাসনগুলো সেই ফাঁকে একটুখানি মেজে নিই। এই তো হয়, রান্নাঘরে আসলে কোন হাতে কোন কাজটা সারবো সেটাই আমি কিন্তু বুঝে উঠতে পারি না।
ভয়েস ওভার দিতে বসেছে, আর সেখানেও কিন্তু ছোটোটা এসে ম্যা লাগিয়ে দিয়েছে। তো আমি এখন বাপের বাড়িতেই রয়েছি, কটা দিন ওখানেই থাকবো। ব্লগ শ্যুট করা হচ্ছিল না, একটা কন্টেন্ট পেলাম, তাই ভাবলাম আজকে একটু ব্লগটা শ্যুট করেই নিই। আর তারপর সুরজিৎ চলে এসেছে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে, ডিম দিয়ে যেত, ডিম নিয়ে একটুখানি কন্ট্রোভার্সি চলছিল, তো সেইটা নিয়ে আলোচনা করছিলাম। তো দেখো আমার কিন্তু এখানে রান্না হয়ে গেছে, একদম লাল লাল চিকেনটা করেছি ঝাল ঝাল। সুরজিৎ যেহেতু একাই খাবে, আর তার সাথে তো এক পদ রান্না করা যায় না, তার জন্য দেখো হাঁড়িতে রয়েছে ভাত, এখানে একটু লেবু কেটে রেখেছি, আর এই যে হলো পেঁয়াজ কলি আলু ভাজা। দেখো এখানে দুষ্টু রেডি হয়ে গেছে, মিষ্টু রেডি হয়ে গেছে, আমার ব্যাগপত্র রেডি হয়ে গেছে, কিন্তু বাবার এখনো পাত্তা নেই। বাবা বলতে বলতে 11:15 নাগাদ এসেছিলো, ভাগ্যিস দুষ্টুকে কমপ্ল্যান তার সাথে একটুখানি চা বিস্কুট সবই খাইয়ে দিয়েছিলাম। তারপর দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি। আর আমি ছোটোটাকে ডাক দিচ্ছিলাম তোমাদের একটু দেখাবো বলে, আর ও দেখো মুন্ডু ঘুরিয়ে দেখাচ্ছে, ওর সাহসটা দেখেছে, ও বাবার কোলে করে ওইভাবে ও যাবে। বাবা এক হাতে ওকে ধরেছে আর এক হাতে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। মানে এই ছোটোটা মানে আর এখন আমার পক্ষে বলতে হবে না যে বাবা আমি ওই বাড়ি যাবো বা আমার একটু কাজ আছে, আমাকে ওই বাড়ি দিয়ে আসতে হবে, ও এইভাবেই চলে যাবে। তো বাড়িতে এসে দেখো মা পুজোর জোগাড় করতে অলরেডি বসে গেছে। আর অনেক দিন পর একটা জিনিস দেখলাম, এটা হলো নারকেলের ফুল। নারকেলের ভেতরের ফুলটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলো। আমি আমার মাকে বলছিলাম আমার তো দুটো বাচ্চা হয়ে গেছে, এখন তো আমি মা নারকেলের ফুল বেশি করে খেতে পারি, বলো মা। এরকম যখন আমার মা ছোটোবেলা থেকেই মা দিদা ঠাকুমারা সবাই বলতো নারকেলের ফুল নাকি মেয়েদের খেতে নেই। তো আমি সেই জন্য বললাম যে এখন তো আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন তো আমি খেতে পারি নাকি। তো সেসব ছাড়ো, পুজোর জিনিস পুজোটাকে হোক, তারপর তো খাওয়ার চিন্তা। তো দেখো গাছ উঠেছে, সেই গাছটা একটু তোমাদের দেখালাম। আর এখানে অঞ্জলির ফুলগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি, মা এদিকে ফল কাটছে, ওদিকে কিন্তু ঠাকুরের সমস্ত আয়োজনগুলোই হয়ে গেছে। সুন্দর করে ঘটগুলোকে সাজিয়ে কিন্তু গামলায় তুলে দিয়েছে। আর এখানে কিন্তু সব 8 রকম ভাজা, খই, মুরগি, নাড়ু, মোয়া, ফল টল কেটে সমস্ত ঠাকুরকে এখানে। আর হলুদ গাঁদা ফুলে কিন্তু পুরো সিংহাসনটা হলুদ হয়ে গেছে, মানে ঠাকুরের থেকেও বেশি ফুল দেখা যাচ্ছিল। আর এখন দেখো পুজোর অঞ্জলি দেওয়া হবে, তার আগে ভাবলাম আরতিটা করে নিই, আরতির পরে অঞ্জলি হবে, আর অঞ্জলির পরেই কিন্তু পাঁচালি পরে ঠাকুর নমস্কার করে ব্যাস আমাদের পুজোর সমাপন। এই তো পুজোর জোগাড় করতে আর পাঁচালিটা করতেই যা সময় লাগে, তাছাড়া পুজোর অঞ্জলি দিতে কোনো সময় লাগে না। পুজোর জোগাড়টাই সব থেকে বেশি মেন, সব থেকে হার্ডলি। তো দেখো হচ্ছে, আর আমি জানি না ভগবান মানে আমি কি করছিলাম, হাততালি দিচ্ছিলাম না কি করছিলাম, আমার তো এই সময় ভগবান জানে। রূপম কোলে নিয়ে বসেছিল, তখন ও ভিডিওটা করেছিল, আমি জানিও না যে ও ভিডিও করছিল। তো এখন দেখো আমরা কিন্তু অঞ্জলি দিতে বসেছি, আর 3বার দেবো মা মেয়েতে মিলে। ওখানে 5টা মোট ঘট রয়েছে, মার দুটো আমার দুটো আর একটা মেন ঘট, যেটাতে আমের পল্লব দেওয়া থাকে। তো সেটার মধ্যেই আমরা অঞ্জলি টঞ্জলি সব দিয়ে নিচ্ছি। আর পুজো সেরে আমাদের উঠতে উঠতে কিন্তু প্রায় বেলা 12টা বেজে গেছিলো। তারপরে তো রান্না বান্না খাওয়া দাওয়া এসব তো ছিল। বাড়ির সুরজিতের রান্না ছিল না বলে অতটা চাপ ছিল না, আমরা যেমন তেমন খাওয়া দাওয়া করি। মা আবার বলে যে আমার মানে যেমন তেমন দেওয়া যায়, তার জন্য সুরজিৎ থাকলেই মার যেন এত ঝামেলা হয়। যাই হোক, এখন কিন্তু অঞ্জলিটা আমাদের হয়ে গেছে, এখন আমি পাঁচালি করতে বসবো। চলো তোমাদেরকেও আমরা একটু পাঁচালি শুনিয়ে দিই, কেমন লাগে জানিও। তো পাঁচালির আগে আমি বাড়িতে দুধ নিয়ে এসেছিলাম, তো সেই দুধটাই ঘটে দিয়ে দিচ্ছি। মার অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছিলো, তো আমিও সেই দুধটা ঘটের সমস্ত ঘটে দিয়ে তারপরে পাঁচালিটা শুরু করলাম। এই কথা শুনে একান্তে মনেতে লক্ষ্মী কৃপায় যেন ঠাকুর উঠে থাকে, অপুত্র পুত্রক্লাব না হয় খণ্ডন, জয় মাতা এই কথা বলে সমাপন। একদিকে চলছে মেয়ের কার্টুন, একদিকে চলছে পাঁচালি, একদিকে ছোটোটার ক্যারক্যারানি, জানি না তোমরা কি শুনতে পারলে। যাই হোক, পুজোর শেষে দেখো প্রসাদ নিয়ে বসে পড়েছে। আমি যেগুলো খাই সেগুলোই নিচে, আর নারকেলের কোবরা তো নিয়েছি। এই ঝুড়িটা দেখে ভাবছে ঝুড়ি নিয়ে করছি কি, ঝুড়ির মধ্যে 2 প্লেট প্রসাদ নিয়ে গেছিলাম মামা বাড়ি, বড়ো মামা ছোটো মামাকে দিয়ে আসলাম। ফোনটা নিয়ে যেতে পারিনি, কারণ হাতের মধ্যে প্রসাদটা ছিল, আর তার সাথে দুষ্টুও গেছিলো, এর জন্য আর ফোনটা নিয়ে যেতে পারি না, তোমার সাথে শেয়ার করতে পারিনি। তারপরে দেখো প্রসাদটা দিয়ে আসার পরে মা দিল এখানে চা, বিস্কুট, নিমকি। আর দুপুরের মেনুতে ছিল কিন্তু এই দেখো শীতের সবজি দিয়ে
খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা। দুষ্টু কিন্তু পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছে, আমি আর দুষ্টু নিয়ে বসে পড়েছে। আর মিষ্টুকে মা খাইয়ে ঘুম পাড়াচ্ছে। এসব সমস্ত খাওয়া দাওয়া ঝামেলা মেটানোর পর এখন সময় হয়ে গেছে ঠাকুর বিসর্জন। তো মা সেটারই রেডি করছে, ঠাকুরকে জল মিষ্টি দিয়ে ধূপ ধুনো দিয়ে এখন আমরা বেরিয়ে যাবো। প্রত্যেকবার আমরা যাই মহবুপাড়া পুকুরে। গেল বছরের ব্লগটা যারা দেখেছো তারা দেখেছো, আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, তো সেই পুকুরেই গেছি। তো এই বছর বাবা দেখলাম ভাড়া নেই, বাবা বললো টুকটুকি বাড়িতেই আছে আর এখন বাবার কাজ নেই। তাহলে আমি তো চলো একটুখানি সবাই যখন জেগেই আছি নদীতে নিয়ে যাই, নদীর এক্সপিরিয়েন্সটাও তাহলে যাওয়া জ্ঞান হয়ে যাবে আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করতে পারবো। আর কন্টেন্ট পেয়ে গেছি, কন্টেন্টই তো দরকার একজন ক্রিয়েটারের কাছে। তো সেই জন্য ভাবলাম যে এই সুযোগে ব্লগটাও আমার একটু বড় হয়ে যাবে। তো বাবা দেখো রেডি, পুরো ছোটোটা কিনে বাইরে দাঁড়িয়ে আছে আর সমস্ত কিছু ধূপকাঠি নিয়ে আমরা এখন নদীর পথে এসেছি। মানে নদীতে রয়েছে বজরংবলীর মূর্তি। তো আমার সেই জন্য একটু মন টানছিল যে আজকে মঙ্গলবার, ঘট বিসর্জনের পরে আমরা একটুখানি পুজোও দিতে পারবো বজরংবলীর মন্দিরে। তো সেই জন্যই তো দেখো বলতে বলতে কিন্তু আমরা একদম নদীর ঘাটে চলে এসেছি। ভাবছিলাম যে এই যে বজরংবলীর এখানে যে ঘাটটা আছে যেখানে দুর্গা ঠাকুর বিসর্জন হয় সেইখানে দেবো, কিন্তু এইখানে এতটা পরিমাণ কাদা হয়ে উঠছে যে সেই জলে বিসর্জনটা দেওয়া গেল না। তো যাই হোক, দুষ্টু প্রথমে পয়সার হাতে ছিল, ও পয়সাটা কতক্ষণে ঠাকুরকে দেবে সেই চিন্তা করছিল। আমি বললাম যা তুই গিয়ে দিয়ে পরে আমরা আবার ভালো করে ঢুকবো খুনি। তো গিয়ে পয়সাটা ঠাকুরমশাইয়ের হাতে দিল। ঠাকুরমশাই ওকে একটা পাতসা আর কপালে বড় করে যেন টিকা টেনে দিয়েছে। আর টিকার এত বেশি টেনেছে যে টাকের পুরো স্মৃতি ছুঁয়ে গেছে। তো বারবার শুধু বলছে মা দেখো আমাকে ঠাকুরমশাই বিয়ে করে নিয়ে যে ভালো, তো তুই আজকের থেকে নিরামিষ খাবি, তুই আমিষ খাবি না, তুই একজন ব্রাহ্মণের স্ত্রী হয়ে গেছিস তুই। আর যাই হোক এই সমস্ত চলছিল আড্ডাই আর কি। ওরা এত বড় করে ওকে হনুমানজির টিকাটা টেনে দিয়েছিল লম্বা করে কপালে। যদি সময় পাই এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বলতে বলতে এখন কিন্তু আমরা চলে এসেছি চৈতন্যঘাটে। চৈতন্যঘাটে এসে দেখি এখানেই হাজারো মানুষ ভিড় করে বিসর্জনটা দিচ্ছে। আর দেখো সূর্যের আলোটা পুকুরের মধ্যে নদীর মধ্যে পড়ছে, কি ভালোই লাগছে। আর নদীর জলটা দেখো ফুলে ফুলে ভরে উঠেছে। মানে এতদিন ধরে মানুষ যেই গাছগুলোকে বেরিয়ে তুলেছে মাটির মধ্যে, ইতুঘটের ফুল ঘাস টাস সমস্ত কিছু দিয়ে যেন নদীর জলটা পুরো কালারিং হয়ে গেছে। এখন এখানে দেখো সমস্ত ঘরটি কিন্তু বিসর্জন হয়ে যাচ্ছে আর একটা ঘর ফেরত নিয়ে যেতে হয়। মা সেই ঘরটা হাতে করে নিয়ে সমস্ত কিছুটাই ঠাকুরের কাছে যে বিসর্জনটা দিয়ে দিল। ভালো লাগছে না, কি সুন্দর লাগছে না, সব যেন ভেসে রয়েছে। আমার কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিলো। তো দেখো মার এদিকে কিন্তু এটা হয়েই গেছে। আর সব বিসর্জনের শেষে যেমন জলের ছিটা দেয়, মাও কিন্তু জলের ছিটা দিয়ে নিল। তারপরে আমরা চলে এসেছিলাম মন্দিরে পুজো দিতে। তো এখানে পুজোটা দেওয়া চলছে, আমার দেওয়া হয়ে গেছে। আমি দিয়ে বেরিয়ে এসেই ওদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দিই, কারণ আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, আমারটা আমি লোকেরটা ভাবার সময় করে দিই। তারপরে বাড়িতে এসে একটা ঘুম দিয়ে উঠলাম। আর তারপরে মা দিল চা, কারণ মাসি এসছে, মাসি আমি ভাই চাটা খেয়ে আবার একটু গেছিলাম মামা বাড়িতে। তখন আমি ভিডিও করতে পারিনি, মামা বাড়িতে অনেকক্ষণ ধরে সময় টময় কাটিয়ে গল্প টল্প করে টোরে নিয়ে এসেছিলাম। ছোটোটা এই বাড়িতে ঘুমাচ্ছিল, তার জন্য আমি ভাই আর বড় মেয়েকে নিয়ে মামা বাড়িতে সন্ধ্যেটা কাটিয়ে এসেছিলাম। মাসি এসেছিলো, মাসি বাড়িতেও ইতু পুজো হয়, সেই ইতু পুজোর প্রসাদটা মাসি নিয়ে এসেছিলো। তারপরে সুরজিৎ এসেছিলো রাত্রে, তা সুরজিৎ এসে চা খেলো, তার সাথে প্রসাদ খেলো। আর তা এখন খাচ্ছি কিন্তু লুচি ছোলা ডাল। আমাদের আজকে রাত্রের মেনু হলো লুচি ছোলা ডাল। তো সেটাই সুরজিৎ খেয়ে একবারে চলে গেল বাড়ি। আর এখানে ছোটোটা খেলা করছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং অপরকেও ভালো রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। আর আমার ইনস্টাগ্রাম আইডি হলো লাভলি রিক্তা, তো সেই আইডিটাকেও সবাই ফলো করতে ভুলো না। বাই বাই, টাটা, গুড নাইট।